এই এই নতুন কেউ নাই তো আর শেষ করি। আচ্ছা, এটা লাস্ট বাট ওয়ান। হ্যাঁ হ্যাঁ, এবার বলো। এটা আসলে সরকারের প্রশ্ন, এটা একটা প্রসেসের প্রশ্ন, তো যেটা আগামীকাল হতে পারে, 1 মাস সময় লাগতে পারে। নেগোসিয়েশন কিন্তু চলছে এবং আমি আশা করি যে খুব তাড়াতাড়ি ফাইনাল হয়ে যাবে, কারণ আসলে বিমানের অবস্থা খুবই খারাপ, তাদের এয়ারক্রাফট প্রয়োজন, এবং এয়ারক্রাফট কিন্তু তুমি আজকে যদি অর্ডার দেন আপনি, এটা কিন্তু আপনি কালকে পাচ্ছেন না। ইট টেক্স এ লট অফ টাইম, কারণ বিশেষ করে এই মুহূর্তে ওই প্রত্যেকটা বড় কোম্পানিরই বিরাট লম্বা ইনভেন্টরি আছে অলরেডি, যে অর্ডারের সিরিয়াল আছে, সেই সিরিয়ালের পিছনে পড়বো আমরা। একটি আসার কথা, সেটা হলো যে তারা আমাদেরকে 4টা বিমান লিজে পেতে সহায়তা করবে। এটা বিমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা মিডল ইস্টে আরো অনেক বেশি ফ্লাইট করতে পারতাম যদি আমাদের এয়ারক্রাফট আরো বেশি থাকতো। লাস্ট প্রশ্ন, এটা সত্য না। শোনেন আমি বলি আপনাকে, আমি তারিখ বলবো না, ফেব্রুয়ারি মাসে আমার জন্ম, কিন্তু হয় যেটা, আমি যখন বৃত্তি পরীক্ষার দিতে যাব ক্লাস 5-এ যখন বৃত্তি পরীক্ষা দিতে যাবো, তখন আমার বাবা গেছেন আমার সাথে, ওখানে ফর্ম ফিল আপ করতে হয়, যেটাতে তারিখ প্রথমবারের মতো তারিখ উল্লেখ করতে হয়, জন্ম তারিখ। ওখানে আমার বাবা সঠিক তারিখটাই বলেছেন, কিন্তু ট্রেডিশনালি আমাদের হেডমাস্টারদের হাত থেকে এক ছাড়া লেখা সাধারণত বেরোয় না। বড় যে বছরটা তারা শোনেন, বাকিটুকু আমাদের দেশে যে পরিমাণ মানুষের অফিসিয়াল ডেট অফ বার্থ, আমাদের জেনারেশনে পহেলা জানুয়ারি, এটা অবিশ্বাস্য এবং অসম্ভব। তো আমার বাবা সঠিক তারিখটাই বলেছিলেন, কিন্তু 1 ছাড়া অন্য কিছু তাদের হাতে আসে না। বহু কষ্টে তারা 1-2 লিখেছেন, একই হয়তো লিখতেন, কিন্তু 1-2 লিখেছেন। এটা এভাবে এটা হয়েছে। ইটস নট ট্রু। এবার মিজান বলেন। ইলেকশন রিপোর্টিং নিয়ে আমরা তো আজকে জি, ইলেকশন দেখতে চাই। ইন্ডিয়া থেকে একটা ম্যাসিভ ক্যাম্পেইন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যারা ওখানে আশ্রয় নিয়ে আছে, নো ভোট। যারা আপনারা কমপ্লেন করছেন হা ভোটের পক্ষে, আপনারা না ভোটের পক্ষে। সরকার যেখানে হা ভোটটাকে জয়যুক্ত করে তারা এখানে নতুন করে কালকা থেকে শুরু হয়েছে যে ইলেকশন ভোট কেন্দ্রে না যাওয়া। এটাকে কোনো থ্রেট মনে করেন কিনা? আদৌ কি 12 তারিখে ইলেকশন সুষ্ঠুভাবে আপনারা তুলতে পারবেন? অনেকগুলি ইস্যু এখানে জড়িত হয়ে গেছে, তবে আমি জেনারেল উত্তরটা যেটা দেওয়ার সেটা দিই। সেটা হলো যে না ভোট দেওয়ার জন্য বুঝে না বুঝে ক্যাম্পেইন হচ্ছিল। বুঝে না বুঝে কথাটা আমি ব্যবহার করলাম, যে অনেকে না বুঝেও বিরুদ্ধে কথা বলেছেন। সরকার চায় যে হ্যাঁ জয়যুক্ত হোক, এটা খুব স্পষ্ট, কারণ সরকার 1 বছরের বেশি সময় নিয়ে এই জিনিসটাকে বিভিন্ন কমিশনের মাধ্যমে আলটিমেটলি নিয়ে আসছে, যে এই জিনিসগুলি মনে করি আমরা রিফর্মের অংশ। জনগণ সেটা চায় কিনা, এটা যে হা না ভোট নিয়ে যেটা প্রবলেমটা ছিল, সেটা হলো যে ধরুন জামাত এবং এনসিপি আরও কিছু পার্টি, তারা কিন্তু হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে। একটু অ্যাম্বিগুইটি ছিল কিন্তু বিএনপিকে নিয়ে, কারণ বিএনপির স্থানীয় 2-1 নেতা না পক্ষে বলছিলেন, হার পক্ষে যারা কেন্দ্রীয় নেতৃত্বে যারা বলছিলেন, তাদেরও কণ্ঠ খুব জোরালো ছিল না বলে মনে হয়েছে। আমি ব্যক্তি হিসাবে বলছি, মন্ত্রী হিসাবে না বা উপদেষ্টা হিসাবে না। তো কিন্তু আমার মনে হয় সেই কনফিউশনটা দূর হয়ে গেছে। কারণ গতকাল বিএনপির সভাপতি তিনি কিন্তু হার পক্ষে জোরালোভাবে শক্তভাবে বলেছেন। তো আমি যেটা মনে করি সেটা হলো যে মানুষ আসলে ওই 4টা শর্ত পরে তারপর আছে কি করা যায় চিন্তা ভাবনা করে ভোট দেবে না। ওই সময়ও নেই, ওইটা সুযোগও নেই। আসলে তারা মোর ইনফ্লুয়েন্স পার্টি লাইন অনুযায়ী। আমার পার্টি সমর্থন করতেছে না, কাজে আমি দেবো না। আমার পার্টি সমর্থন করতেছে, কাজে হ্যাঁ। তো সেই হিসাবে এখন মেজর 3-4টা পার্টি সবাই কিন্তু হার পক্ষেই বলেছে, কাজে আমার মনে হয় না এটা নিয়ে বড় কোনো সমস্যা সৃষ্টি হবে। কিছু লোক ভোট দিতে নাও যেতে পারে, এটা সবসময়ই হয়। প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে না, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। তবে 1991 নির্বাচনে 55% ভোট পড়েছিল। আমার তো মনে হচ্ছে বেশি ভোট পড়বে, এবার দেখা যাক। থ্যাংক ইউ। আমি